আসসালামু আলাইকুম। আমরা এখন বাংলাদেশ মায়ানমার মধ্যবর্তী যে নদী নাফ নদীর পাশে বসে আছি। নদীতে প্রচুর ছোট বড় অনেক মাছ রয়েছে, যা আমরা মাছ সবাই দেখতে পাচ্ছি। সেখানে আমরা নাফ নদীর পাশে দাঁড়িয়ে রয়েছে। ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে মায়ানমার আর এটা হচ্ছে বাংলাদেশ। এবং নদীটির ভিডিও সম্পূর্ণ দেখাবো, আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করবেন। কিভাবে কত টাকা লাগে আসতে সকল কিছু আপনাদের বলবো। টেকনাফ বা পতেঙ্গা থেকে ইজি যেগুলো টমটম বা চার্জার ব্যাটারি চালিত যানবাহন ছাড়া অন্য কিছু পাওয়া যায় না ওখানে। যানবাহন থেকে আপনার 50 টাকা ভাড়া লাগে আপনার এই নাফ নদীর এখানে আসতে। আমরা সবাই একটা গাড়ি ঠিক করে আমরা নাফ নদীর উদ্দেশ্যে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন পথে অপরূপ সৌন্দর্য, দুই সাইড আর মাঝখান দিয়ে রাস্তা, খুবই সুন্দর, সেই সুন্দর লাগতেছে আমাকে। আপনাদেরকেও ভালো লাগবে। আপনারা যাবেন, যদি টেকনাফ গিয়ে থাকেন অবশ্যই আপনারা বাংলাদেশ ও মিয়ানমার বিভক্তকারী যে নদীটা রয়েছে নাফ নদী, তার দেখার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম এবং আমরা প্রায় কাছে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আর একটু দূরে, আর আশেপাশে মাইলকে মাইল জমি পড়ে আছে বালু। আর নাফ নদী দেখার জন্য বাংলাদেশ কর্তৃক এখানে একটি ব্রিজের ব্যবস্থা করছে। খুবই একটা ভালো একটা মানে কি বলবো, সুন্দর একটা জায়গা। সেখান থেকে আপনি আপনার নাফ নদী এবং মিয়ানমারের যে পাহাড়টা রয়েছে, বার্মার পাহাড়টা দেখতে পাওয়া যায়। তাদের লাস্ট সীমানা যে আমাদের চট্টগ্রাম বা এদিকে ঢুকলে দেখতে পাবেন সিলেট পাহাড় পাহাড় পাহাড়, ওই পাশে ভারতের বর্ডার বা ইন্ডিয়ার বর্ডার। ঠিক তেমনি আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মায়ানমার বর্ডার, আমি জুম করতেছি, দেখেন কালো রেখা নদীর ওপার, ওটা হচ্ছে মায়ানমার। এই সেই নদী, যে নদী বয়ে আপনার রোহিঙ্গারা নাকি বাংলাদেশে প্রবেশ করেছে। আমি অনেক লোকজনের কাছ থেকে শুনলাম, এখানে অনেক লোকজন ছিল যারা মাছ ধরতেছিল একদম এই অঞ্চলের, তাদের কাছ থেকে শুনলাম। তারা বললো এখানে যখন যুদ্ধ সংঘটিত হয়েছিল তখন সেই রোহিঙ্গারা এই নদী 30 থেকে 45 মিটার গভীর এই নদীটা সাঁতরে চলে এসেছে বাংলাদেশে, এখনো আসতে আছে। তারপর আমরা নিচে দেখলাম, নিচে দেখি মানে অসাধারণ বসে থাকার মতো একটা প্লেস করা হয়েছে। এখানে কলম তুলে আপনার ব্রিজ করা হয়েছিল, এখানে ফাঁকে ফাঁকে বসে থাকার জন্য ওই ব্যবস্থা। এখান থেকে বসে থেকে সবাই মাছ ধরে বড়শি দিয়ে কিংবা বিভিন্ন উপায়ে। আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম করলাম, ফেটে যাচ্ছে। এটাই হচ্ছে সেই মায়ানমারের পাহাড়। এরপরে আমাদের মায়ানমার বা বার্মা খুবই সুন্দর ছিল। আমরা গিয়েছিলাম, আকাশটা খুব মেঘাচ্ছন্ন ছিল, একটু পরে বৃষ্টি হয়েছিল। তারপর আমরা নিচে আসি, নিচে থাকলে বৃষ্টি পড়ার কোনো ভয় নেই, তবে একটাই ভয়, গা ঝিমঝিম করতেছে, কখন না জানে পড়ে যায় পানিতে। হ্যাঁ, অসম্ভব সুন্দর লেগেছে। আপনারা অবশ্যই আসবেন এখানে যদি এসে থাকেন নাফ নদীতে, খুবই চমৎকার লাগবে। আর এত সুন্দর ফ্রেশ পানি আর মাছ, ভাই মানে মাছ, এত মাছ রয়েছে, যারা থাকলে দেখা যাচ্ছে মাছ দৌড়াচ্ছে এক ঝাঁক, বড় ছোট সকলে মিলে। এবং এখানে লোকজন সবাই বড়শি দিয়ে মাছ ধরতেছে এবং আমরা দেখলাম বিজিবি তারা টহল দিচ্ছে এখন। আর আমরা দেখলাম এখানে বাংলাদেশ কোস্টাল গার্ড বাহিনী তারা স্পিড বোট নিয়ে টহল দিচ্ছে এবং আমাদের খুবই ভালো লেগেছে এই নাফ নদী। এই সে নাফ নদী, যে নদী আমরা অনেকে বই পুস্তকে কিংবা মোবাইলে বা টিভিতে দেখছি, আজ আমি নিজের সরেজমিনে দেখলাম। মানে নিজের চোখে দেখে একটা আনন্দ আলাদা, অন্য একটা আনন্দ আলাদা। আপনারা যদি অবশ্যই ঘুরতে যান, প্রাকৃতিক যেগুলো দৃশ্য ওগুলো দেখার চেষ্টা করবেন, সিলেট, জাফলং, আপনার চট্টগ্রাম, কক্সবাজার, এগুলো তাহলে আপনার আত্মা বা আপনার মন খুবই শান্তি পাবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন এবং অবশ্যই যদি আপনারা এসে থাকেন, সময় পান, চলে আসবেন পতেঙ্গা হয়ে, আপনার টেকনাফ পতেঙ্গা হয়ে লাস্ট এই সে নাফ নদী।
এখানে আপনি আসলে সকল কিছু দেখতে পাবেন, স্বচ্ছ পানি একদম। ওই যে অনেক রোহিঙ্গায় নাকি পার হতে আপনার মানে মারা হয়ে গিয়েছে এই নদীতে, শুনলাম আর কি। এবারে একদম মেঘ খুব খারাপ, আকাশ ডাকতেছে, মানে পাহাড় বোঝা যাচ্ছে না তেমন জুম করে আনার পর। আজকের ভিডিওটি এত পর্যন্তই। কে কে নাফ নদী দেখেছেন বা গিয়েছিলেন একটু কমেন্টে জানাবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৃষ্টি আসছে বুঝছেন, এমন বৃষ্টি আসছে, আমরা ওই ব্রিজের নিচে বসে আছি। ও মাছ দেখেন, বৃষ্টির মাছ দেখেন, কিছু লাগাচ্ছে।